আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চ্যানেল আই শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আমি স্টুডিও থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি। আশা করি আপনারা প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আমাদের অতিথি আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে সূর্যগ্রহণ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন যিনি আজকের বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি ব্রিকলেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ও দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ে আমরা নির্ধারণ করেছি অবশ্যই আপনারা সবাই অবগত আছেন। আজকে সকালে সূর্যগ্রহণ হয়েছে, আপনারা বিভিন্নভাবে সেটার খবর জেনেছেন এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে সেটা পালন করেছেন। এই বিষয়ের উপর বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা শুনব এবং আপনাদের প্রশ্ন যদি থাকে সেটাও আমাদের কাছে রাখবেন, আমাদের অতিথি উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি সময় নষ্ট না করে সরাসরি অতিথির কাছে চলে যাব এবং ওনাকে অনুরোধ করছি আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আই ফর ইসলাম অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহানুশাহিতে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সত্যি যিনি আমাদের স্রষ্টা, খালিক এবং মালিক, তার উপর ঈমান আনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এবং সত্য পথের প্রতীক আমাদেরকে বানিয়েছেন। আমরা আল্লাহর দ্বীনের উপর ঈমান আনার কারণে দুনিয়া এবং আখিরাতে সব বাস্তব এবং সত্য বিষয়গুলো সম্পর্কে আমাদের ধর্ম, কোরআন শরীফ এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দান করেছেন। সূর্যগ্রহণ নিয়ে আমরা যা আলোকপাত করার চেষ্টা করছি, এতে আমাদের ইসলামের একটি বিশ্বাসের উপর বিশ্বাস রয়েছে এবং এটার উপর কিছু ভালো মন্দের আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্যর ধারে কাছে যাওয়ার মতো কোনো তৌফিক দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেননি।
সূর্য নিয়ে গবেষণা করার মতো তৌফিক আল্লাহ তাআলা মানুষকে দেননি। সূর্যকে কন্ট্রোল করা, পরিচালনা করা, এটার সব কিছুর কোনো কিছুই আল্লাহ তাআলা মানুষের হাতে ছাড়েনি। এটা সরাসরি আল্লাহ তাআলার একটি কুদরত। সূর্যের দ্বারে কাছে মানুষ কোনোদিন পৌঁছতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ সূর্যের কাছে চাইতেও পারবে না। বৈজ্ঞানিকদের কিছু কিছু ধারণা যেটা আছে, এটা তাদের ধারণা প্রসূত। আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর এই বিশ্বজগৎকে আলোকিত করার জন্য তাকে এটি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে দায়িত্ব আল্লাহ তাআলা সূর্যকে দিয়েছেন, দিয়ে সূর্যকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুমি এই কক্ষপথে তুমি ঘোরাঘুরি করবে এবং তোমার থেকে আমার মখলুকাত, আমি আল্লাহর ইচ্ছা মতো তারা ফায়দা নেবে। এ কথাটাই আল্লাহ তাআলা কুরআন শরীফে বলতেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যে সূর্য তার নিজস্ব একটি কক্ষপথ রয়েছে, সূর্য তার নিজস্ব কক্ষপথে বিচরণ করছে। এখানে তাজরি, সূর্য হচ্ছে এখানে ফাইল, তাজরি হচ্ছে ফেল। এখানে সূর্য ঘুরে, আল্লাহ তাআলা বলতেছেন না যে আমি সূর্যকে ঘুরাই। এখানে সূর্য ঘুরে বলতে সূর্য তার নিজ দায়িত্বে ঘুরে। এখানে আল্লাহ তাআলা যে সূর্যকে বলেছেন যে তুমি এই কক্ষপথে ঘুরবে, এই কক্ষপথে সূর্য তার নিজস্ব গতিতে নিজেই ঘুরতেছে আল্লাহর হুকুম পালন করা। এবং আমাদের ইসলামী শরীয়তের পরিভাষায় সূর্য যে তার নিজস্ব কক্ষপথে আল্লাহর হুকুম মতো ঘুরছে, এটাই তার জন্য একটি ইবাদত। আল্লাহ বলেন এই সূর্য যে তার কক্ষপথে ঘুরা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী আল্লাহ তাবারক ওয়া তাআলা, মহাপরাক্রমশালী, শক্তির যার সীমা নাই, ইনি তাকে এই কক্ষপথটা নির্ধারণ করে দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহিহ riwayat, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করেন, আবু যর, তুমি কি জানো এই সূর্য কোথায় যায়, কোথায় গিয়ে অস্তমিত হয়? উনি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আবু যর, সূর্য প্রতিদিন যখন অস্ত যায়, অস্তমিত হওয়ার পর সে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে। সিজদায় পড়ার পর আল্লাহকে বলে, আল্লাহ, আমি তোমার হুকুম মতো আমি পূর্ব দিকে উদিত হয়ে অস্তমিত হয়েছি, যদি মেহেরবানি করেন তা আবার হুকুম দিলে আমি আরবার গিয়ে পূর্ব দিকে উদিত হই। আল্লাহ তাআলা সূর্যকে আরবার অনুমতি দেন এবং আবার সূর্য উদিত হয়। এইভাবে আল্লাহ তাআলার মর্জি যতদিন এই সূর্য তার কক্ষপথে পরিচালিত হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, একদিন আসবে যখন সূর্য গিয়ে মানুষ যখন আল্লাহর বেশি নাফরমানি করবে, তখন সূর্য গিয়ে যখন অস্তমিত হবে, অস্তমিত হওয়ার পর সূর্য আল্লাহর নিকট অনুমতি চাইবে যে আল্লাহ আমাকে উদিত হওয়ার অনুমতি দিন। আল্লাহ তাআলা তাকে দিবেন না, বলেন সূর্য তুমি যেভাবে আছো এইভাবে থাকো। একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহ রাসূল বলেন 40 দিনের সমপরিমাণ সময় সূর্য আল্লাহর নিকট অনুমতি চাইবে, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দিবেন না। এই সময় যেহেতু সূর্য উদিত হবে না, 40 দিন একাধারে রাত্রি থাকবে, অন্ধকার থাকবে। সেই সময়ের মানুষগুলো হবে সবচেয়ে বাদ মানুষ, তাদের আমল হবে সবচেয়ে নিকৃষ্ট আমল। এই জন্য তারা আল্লাহর পথে যাওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ যখন করবে না এবং অন্যভাবে গিয়ে তার এই সমাধান করার চেষ্টা করবে, আর আল্লাহ অধিক রাগান্বিত হয়ে সূর্যকে বলবেন, তুমি পূর্ব দিকে উদিত না হয়ে আরবার যেদিকে অস্তমিত হয়েছে সেই দিকে উদিত হয়ে যাও। সূর্য তখন পশ্চিম দিকে উদিত হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের বড় বড় নিশানার মধ্যে একটি নিশানা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এবং সূর্য যেদিন পশ্চিম দিকে উদিত হবে সেদিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কারো কোনো তওবা কবুল হবে না, ঈমান কবুল হবে না। এটা হচ্ছে মারাত্মক একটি বিষয়, যে বিষয় মখলুকাতের জন্য ক্ষতিকারক, যেটা আল্লাহর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, সূর্য তার কক্ষপথে ঘুরতেছে, তাকে ধরা ছোঁয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এই যে সূর্য গ্রহণ, যেটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিছু নিশানা দেখান যে আমি আল্লাহ তাআলার কুদরত তোমরা দেখো, যার দ্বারে কাছে তোমরা ঘেঁষতে পারো না, এবং যার আলো লক্ষ কোটি গুণ মাইল দূর থেকে তোমাদেরকে আলোকিত করছে, সে আলোকে আমি আল্লাহ তাআলা নির্বাপিত করার ক্ষমতা আল্লাহ তাআলার রয়েছে। জাহিলি যুগে তাদের একটি ধারণা ছিল, সূর্য যখন গ্রহণ লাগে তখন হয়তো তারা মনে করতো বিরাট বড় কোনো মানুষ হয়তো মারা গেছেন, হয়তো বিরাট কোনো বড় ধরনের কোনো মানুষের জন্ম হবে বা বিরাট কিছু ঘটতেছে।
এই জন্য আল্লাহ রসুল বলেন, না, এটা তোমরা কোনোদিনই বিশ্বাস করি না। সূর্যগ্রহণ হচ্ছে আল্লাহ তাআলার মহান নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন। আল্লাহ তাআলা তার বন্দাদেরকে সতর্ক করেন, দেখিয়ে দেন তার কুদরত। এ সময় সাহাবায়ে কেরাম বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণ লাগলে খুব বেশি চিন্তিত হতেন, ব্যতিব্যস্ত হয়ে নমাজে দাঁড়াইতেন, দীর্ঘ খেরাত দিয়ে, দীর্ঘ রুকু সজদা করে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না ছুটে ততক্ষণ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজ পড়তে থাকতেন। এবং পরে পরে এরপর তসবিহ তাহলিল পরে এই সময়টা অতিক্রান্ত হলো। এই জন্য সুন্নত হচ্ছে এই সময় 2 রাকাত নামাজ আদায় করা এবং যেভাবে পারেন তসবিহ তাহলিল আদায় করে এই সময়টা অতিক্রান্ত করা। সাহাবায়ে কেরাম বলেন, হাদিস শরীফে রয়েছে, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্যগ্রহণের নামাজে দাঁড়িয়েছেন। তখন সাহাবায়ে কেরাম দেখলেন যে লম্বা নামাজ হচ্ছে, আর আল্লাহ রসুল কিছু সামনে দিয়ে কিছু কিছু হাঁটেন এবং হাত বাড়িয়ে কিছু লওয়ার চেষ্টা করেন। মাঝে আরবার দেখলেন তিনি ফিসপা হয়ে পিছনে চলে আসতেছেন। নমাজ যখন শেষ হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনোদিন দেখি নাই যে নমাজের মধ্যে আপনি হাত বাড়াইলেন এবং সামনে দিয়ে অগ্রসর হলেন আর আরবার পিছে পিছে সরে আসলেন, এটা কোন কারণে? আল্লাহ রসুল বলেন, আজকে আমি নমাজে দাঁড়িয়ে যে পরিমাণ ভালো দেখেছি এবং যে পরিমাণ মন্দ দেখেছি কোনোদিন আর এভাবে দেখি নাই। আল্লাহ রসুল বলেন, আমি নমাজে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা আমাকে কিয়ামত, যেহেতু এই যে সূর্যগ্রহণ কিন্তু কিয়ামতের একটি লক্ষণের মধ্যে একটি লক্ষণ। সূর্য একদিন নির্বাপিত হয়ে যায়, শামসু কুবিরাত, সূর্য একদিন নির্বাপিত হয়ে যাবে, তাই এটাই ফরে যাবে আসমান থেকে। এই যে লক্ষণের জন্য নমাজে খাড়া হওয়ার পর আল্লাহ রসুল কিয়ামতের মূল জিনিসটা আল্লাহ আমাকে দেখাইলেন। আল্লাহ তাআলা যখন জান্নাত আমার সামনে তুলে ধরলেন, তখন পরিষ্কার জান্নাত আমার সামনে ছিল। তখন আমি থুরা অগ্রসর হয়েছি, হাত একবার বাড়িয়েছিলাম, আমি মনে করলাম যে জান্নাতের বাগান থেকে একটি ফলের গুচ্ছ তোমাদের নিকট, একটি আঙ্গুর ফলের গুচ্ছ তোমাদের নিকট নিয়ে আসব এবং এইটা যদি তোমাদেরকে দিয়ে যায় তো কিয়ামত পর্যন্ত খাইলেও এটা কোনোদিন শেষ হতো না। কারণ যেহেতু জান্নাতের ফল উকুলুহা দাইমুন, আল্লাহ তাআলা কুরআন শরীফে বলতেছেন জান্নাত ফল কোনোদিন শেষ হয় না। আল্লাহ রসুল বলেন, পরবর্তীতে আমি মাইন্ড পরিবর্তন করে নিলাম যে আখেরাতে আমার উম্মত তা পাইবে। আল্লাহ রসুল বলেন, পরবর্তীতে দুজখ আমার সামনে তুলে ধরা হলো। দুজখের বিভীষিকাময় অবস্থা দেখে আমি আস্তে 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 পিছনে সরে আসলাম। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা, আজকে আমি যে কল্যাণ দেখেছি জান্নাতের, এই ধরনের কল্যাণও কোনোদিন দেখি নাই। জাহান্নামের যে বাদ অবস্থা দেখেছি, এই অবস্থা আমি আর কোনোদিন এইভাবে দেখিনি। আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। তো এই যে সূর্যগ্রহণ যেটা আছে, যেটা অথবা চন্দ্রগ্রহণ, এটা হলো আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। কেউ কেউ তো সায়েন্টিস্টরা বা বাস্তববাদী যারা, তারা মনে করেন যে এটা ন্যাচারাল জিনিস। আসলে ন্যাচারাল জিনিস, কোনো অস্বাভাবিক কোনো জিনিস ন্যাচারাল হতে পারে না। আমরা একটি ব্যাখ্যায় যেতে চাই। প্রথমত আমরা ইমান হচ্ছে এটা আল্লাহর কুদরত, কিন্তু তাদের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলি যে অস্বাভাবিক কোনো জিনিস ন্যাচারাল হতে পারে না। এটা তো অস্বাভাবিক জিনিস। ন্যাচারাল হয়তো নিয়মিত একটা জিনিস, যে মনে করেন যে প্রতি শুক্রবারে বা প্রতি মাসে একবার সূর্যগ্রহণ হয়, বা এটা নিয়মিত নেচার বলা যায়। অস্বাভাবিক একটি জিনিস যে সময় আল্লাহর ইচ্ছা তখন হয়, অস্বাভাবিক কোনো জিনিস ন্যাচারাল বলা যায় না। এটা মানতে হবে যে এটা নদীর পানি তার স্বাভাবিক গতিতে যাচ্ছে, কোনো সময় কম যাবে, কোনো সময় বেশি যাবে, এটা স্বাভাবিক। হঠাৎ যদি উল্টা দিকে চলে যায়, তাহলে এটা ন্যাচারাল হতে পারে না। এটা হয়তো সুনামি, বন্যা অথবা অন্য কোনো বিষয়। এই যে সূর্যগ্রহণ যেটা ন্যাচারাল বলে, আমাদের ইমান থেকে একটি জিনিসকে সরিয়ে নেওয়া হচ্ছে, যে আমরা যা বিশ্বাস করব তা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের মধ্যে একটি, যে কুদরতে সূর্যের মধ্যে হাত দেওয়ার তৌফিক কারো নাই, যে কারিগরি করার তৌফিক নাই, কোনো প্রয়োজনই নাই। সেই সূর্যের আলোকে আল্লাহ তাআলা, যে সূর্য সমস্ত দুনিয়াকে আলোকিত করার জন্য তো একটি সূর্যই যথেষ্ট, সেই সূর্যকে নির্বাপিত করে দেন। সেই কুদরতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আমরা বিশ্বাস করতে হবে। এবং কোনোদিন যদি সূর্য গ্রহণ হয়, তাহলে আমরা তাসবিহ তাহলিল নামাজ ইত্যাদির মাধ্যমেই এই সময়টাকে অতিক্রান্ত করলে ইত্তেবায়ে সুন্নত হয় এবং আল্লাহ তাআলার
গজব আযাব থেকে আমরা বাঁচতে পারি, আল্লাহর রেজামন্দি হাসিল হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ জনাব। আমরা খুবই সুন্দর আলোচনা শুনছিলাম। আমরা আবারও আপনার কাছে আসবো, আমাদের সাথে কিছু খোলার যুগ দিয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে নিই। দেখি আজকে প্রথমে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা হুজুর, আমার শুনছি। দুটো প্রশ্ন ছিল। জি জি, বলেন প্লিজ। আমার প্রথম প্রশ্নটা, আমার এক বড় ভাই পরশুদিন ওই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আপনাদের একটা মেসেজ দিছে। মেসেজটা হইতেছে ঈদে মিলাদুন নবী পালন হইতান, ঈদে মিলাদুন নবী পালন করা বেদায়েত। এটা মানে মানে আমার বড় ভাই একটু জানতে চাইতেছে সহিভাবে কোরআন হাদিস দিয়া, মানে আসলে যে সৌদি আরবে এত গ্র্যান্ড মুভমেন্টের কথা বললো, কোরআন হাদিসে সহিভাবে কি জিনিসটা মানে আমরা করতে পালন করতে পারি না এটা জানতে চাইছি। দ্বিতীয় প্রশ্ন হইতাছে, সূরা বাকারায় মহিলাদের যখন শরীর খারাপ হয় তখন নামাজ পড়া লাগে না, কিছু কিছু আলেম ওলামারা বলতেছে যে কাজা করে নিতে হবে, আবার কিছু কিছু আলেমরা বলতেছে যে না, এটা একেবারে পড়া লাগবে না। কোরআন হাদিস মতে সহিভাবে এটা কি কাজা করতে হইব নাকি লাগবে না? কিন্তু সূরা বাকারায় তো আল্লাহ বলছে যে না, নামাজ পড়া লাগবে না। ওকে, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। মাহদি সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন। তবে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তো অনেক আলোচনা হয়েছে, তারপরেও ইনশাল্লাহ উনি সংক্ষিপ্ত ভাবে সেটা বলে দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসেন বলে আপনারা প্রোগ্রামটা জানা ভাই খুব সুন্দর লাগে, আর প্রোগ্রামও লাগে অপেক্ষায় থাকি। অনেক জিনিস জানাশোনার আছে বা প্রশ্ন করারও আছে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমার এর সূর্য সম্বন্ধে একটা প্রশ্ন, আর আরো তিনটা প্রশ্ন আছে আলাদা। জি, বলেন প্লিজ। এই আপনারা হলে ইসলাম হয়েছে সূর্য তার নিজ কক্ষে ঘুরে, আর বিজ্ঞানে হয়েছে চন্দ্র সূর্য দেখা থাকে পৃথিবী তার আকারে ঘুরে। ওটা একটা বুঝতাম সেইরকম আর কি, যে চন্দ্র ঘুরে নি না পৃথিবী ঘুরে। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন মনে করি, একজন মানুষ মারা যাওয়ার বাদে তার যে রুহের দুনিয়ার হাল অবস্থা এটা হইতে পারেনি, বা যেন খবরস্থ করা হয় যে নিকটতম যারা খবর আছে বাকি খবর রুহ এর আলোকে মিলামেশা করতে পারেনি। জি। আর 3 নম্বর প্রশ্ন হইল, মনে কর একজন রাজনৈতিক লিডার মারা যাওয়ার বাদে বাড়ির মাঝে বডল বানাইয়া রাখা, বডলের মাঝে ফুল দেওয়া, এটা কেটা যায়নি? এটা তো ঈদ মূর্তি পূজা লওয়া লাগে, এটা ঠিক আছে নি? বা ইলা মডেলও দেওয়া যায়নি? যে ফুল কোন জায়গায় দেওয়া? এই মডেলের বিষয়ে যে ফুলের মালা দিন, স্যালিউট করেন। ওকে, মানুষ মারা যাওয়ার মাঝে রাজনৈতিক লিডার মনে করে মারা গেছেন, বড় মডেল মানাইলাম, মিউজিয়াম তৈলাম, এটা ইসলামিক এটা হচ্ছে, এটা যাইনি বা মুসলমান হলে গিয়ে যেন সেলিব্রেট করেন। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, 3 নম্বর মনে করে মানুষ মারা যাওয়ার বাদে তার বার্থডে পালন করা যায়নি। 96 বছর 95 বছর 100 বছর হয়ে গেছে বা লাগাতার ধরে ধরে মারা গেছেন, এগুলা বার্থডে কিন্তু এগুলা পালন করা যায়নি। ওকে, ইনশাআল্লাহ। আর এই যে শহীদ হয়ে যাওয়া মিনার মানাইয়া রাখি, শহীদ মিনারও গিয়ে ফুল দেওয়া, এটা শহীদের লাগে কিতাব বেনিফিট হয়, এটা ঠিক আছে নি না ঠিক নাই? বা এটা শহীদের লাগে কোনো লাভ হয়নি? ওকে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ, এবং ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন, এবং আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখন তো জানতাম চাইছিলাম স্যার যে সূর্যগ্রহণের কথা, যে আজকের যে সূর্যগ্রহণ হয়েছে তো আমি তো জানি না, 9টার মধ্যে 9:30টার মধ্যে হয়েছে, নামাজ পড়া লাগে। তা আমি তখন তিলাওয়াতে ছিলাম, সূরা কাহাফ, ইয়াসিন সূরা পড়তে আসছিলাম। তো আমি তো নামাজ পড়লাম না, তিলাওয়াত করছিলাম, কিছু বুঝলাম নাকি হইব না, কোনো অসুবিধা হইব আমি তো জানি না, নামাজের মধ্যে ছিলাম না, তিলাওয়াতের মধ্যে আসছিলাম আমি। ওকে, ইনশাআল্লাহ। তিলাওয়াত করি আর এই সময় আগে যখন দিয়ে হয়েছে পরে শুনি, আমি জানি না, পরে শুনি 9টা 9:30 9:30টার ভিতরে এটা হয়েছে, আমি তো জানি না এই টাইমে আমি তিলাওয়াতে আসছিলাম আগে। ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মুহাদ্দিস সাহেব আলোচনা করবেন যে আপনি যে তিলাওয়াত করলেন সেটা হলো কিনা। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আর কি সৌদির উদ্দেশ্যে রওনা হইলাম। জি। এখন আমি যে সময় নিয়ত করছি ওই সময় ঠার পাইলাম যেমন দুশ্মন সাহাফতা দেখ। আজকেও জুম্মার পরে একটু সময় ঘুমাইছি, সাহাফতা দেখলাম, খুব বেশি পরিমাণে সাপ। কিতা জিনিসটা আমি তো কিছু বুঝতে পারি না। তা আর সৌদির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, স্বপ্নে দেখছেন নিজে সৌদির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন? না জি না জি না, স্বপ্নে না, আমি বাস্তবে যাইতেছেন আর স্বপ্নে দেখছেন যে সাপ। ওকে, ইনশাল্লাহ। স্বপ্নে তো আসলে স্বপ্নের তাবির এভাবে বলা ঠিক না, তারপরেও যদি মুহাদ্দিস সাহেব কিছু বলেন। আর আপনাকে অনুরোধ করব আপনি ফোনটা রেখে দিয়ে আবার কষ্ট করে একবার ফোন করে মুহাদ্দিস সাহেবের নম্বরটা নিয়ে নেবেন। পরবর্তীতে আপনি যদি যোগাযোগ করেন তাহলে ভালো হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটি বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি প্রশ্নটা বলার জন্য কতক্ষণ ধরে রাখছি ভাই, আমি কখনো পাই না লাইন। আমার খুব একটা প্রবলেম হইতেছে, আপনি একটু জানাবেন। হয়েছে কি যে, হ্যালো। জি, আমরা শুনছি আপনাকে। তো হয়েছে কি, আমি প্রতি মাসে একবার দুইবার একটা কিছু একটা এসে আমাকে পায়ের মধ্যে পেঁচা ধরে, কোনো সময় দড়ি দিয়ে বাঁধতেই থাকে। আমি কিন্তু আয়াতুল কুরসি পড়ি, চারকুল পড়ি, আরো নানান দোয়া পড়ে আমি গা বন্ধ করে শুই। তারপরেও আমি এটা কেন হইতে থাকে, তারপরে আমার ঘুম ভেঙে যায়, আমি কথা বলতে পারি না। আমি দেখতেছি আমার পা দিয়ে একদম টাইট হয়ে গেছে, নড়তেও পারি না। আমি তখন আল্লাহ আকবার আল্লাহ আকবার করতে থাকি, এক সময় আমি ঘুমায় যাই। তো এরকম হইতেছে। এখন আবার আরেকটা, এরকম অনেকদিন হইতেছে। এখন আবার আরেকটা যে আমি আমার পা গুলি হাত দিয়ে চেপে ধরে, তারপর আমি জায়গায় গেছে আমি দেখি যে একটা কালো কিছু এসে চাপা ধরছে। আমি আবার দোয়া পড়তে থাকি। আমার ছেলে উপর থেকে দৌড়ে আসা ডাকে, কি হয়েছে দোয়া পড়েন। আমি তো দোয়া পড়তেছি। তারপরে উঠলাম, একটু টয়লেটে গেলাম, আইসা আবার শুইলাম পরে আবার আমার হাত ধরে পেঁচা রেখে দিল। এটা এই মাসে 3 তারিখ হয়েছে। এখন আমি ক্যালেন্ডারে লিখতেছি। দেওয়ার পরে আমার ছেলে আবার দৌড়ে আসছে। আমি চিৎকার করতেছি, ওই আয়াতুল কুরসি পড়তেছি জোরে জোরে। তা আমার ছেলে এসে বলে, কি হইলো আপনার? আপনি আবার লাইট জ্বালানো, আরেকটা লাইট জ্বালাই দিয়ে যাই। তারপর আমি কি দেখ, তোর পাশে দাঁড়ায় দিচ্ছে, তোর পিছনেই দাঁড়ায় দিচ্ছে একটা কালো কি, তুই দেখতেছিস না? কিন্তু আমি দেখতেছি, বুঝছেন? আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। মুহাদ্দিস সাহেব এ ব্যাপারে আপনার কি করণীয় সেটা ইনশাল্লাহ বলে দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, সময় হয়ে গেছে একটি ব্রেকের। ইনশাল্লাহ আমরা ব্রেক থেকে আসার পর আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর মুহাদ্দিস সাহেব দিবেন এবং আপনাদের কাছ থেকে আরো প্রশ্ন দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।